নমস্কার। আচ্ছা, কখনো ভেবে দেখেছেন যে একটা দারুণ প্রোডাক্ট যেটা আমাদের রোজকার জীবনটাকে অনেক সহজ করে দেয়, সেটা ঠিক কিভাবে একটা ছোট্ট ভাবনা থেকে আমাদের হাতে এসে পৌঁছায়? চলুন আজ আমরা একসাথে সেই দারুণ জার্নিটা দেখব। শুরু করা যাক। চলুন একটা ছবি ভাবা যাক। ধরুন কলকাতার একটা ব্যস্ত রাস্তা, সেখানে একটা নতুন ইলেকট্রিক স্কুটার কি করে একটা সাধারণ আইডিয়া থেকে শহরের ট্রাফিকের মধ্যে দিয়ে সাই সাই করে ছুটে বেড়ানোর মতো একটা বাস্তব জিনিসে পরিণত হয়। আসুন এই পুরো ব্যাপারটা আমরা একটা গল্পের মধ্যে দিয়ে বুঝি। আসলে এটা কিন্তু কোনো ম্যাজিক নয়, এটা একটা যাত্রা, একটা ক্রিয়েটিভ এবং স্ট্র্যাটেজিক অভিযান, যার একটা খুব পরিষ্কার রোডম্যাপ বা পথ নির্দেশিকা আছে। আর এই হলো সেই রোডম্যাপটা। যে কোনো প্রোডাক্ট বানানোর জন্য মোটে 5টা জরুরি ধাপ। প্রথমটা হলো স্পার্ক, মানে সুযোগটা খুঁজে বের করা। তারপর ব্যবহারকারীকে বোঝার জন্য প্ল্যান বা পরিকল্পনা করা। 3 নম্বরে সেই অনুযায়ী একটা স্কেচ বা ডিজাইন তৈরি করা। 4 নম্বরে সেই ডিজাইনটাকে টেস্ট করা, মানে পরীক্ষা করা। আর একদম শেষে পৃথিবীর সামনে তাকে লঞ্চ করা। আমাদের এই স্কুটার তৈরির গল্পে এই 5টা ধাপই হবে আমাদের গাইড। তো প্রথম ধাপ মানে স্পার্ক, সেটা তো হলো আমাদের স্কুটার বানানোর আইডিয়াটা। কিন্তু শুধু একটা ভালো আইডিয়া থাকলেই তো আর হয় না, তাই না? এর জন্য চাই একটা সলিড প্ল্যান। তাই চলুন সোজা চলে যাই দ্বিতীয় ধাপে, পরিকল্পনা। আর একটা কথা মনে রাখতে হবে, যে কোনো কিছু বানানোর আগে মন দিয়ে শোনাটা খুব জরুরি। এখানেই আসছে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিসটা, কাস্টমার নিডস বা গ্রাহকের আসল প্রয়োজনটা বোঝা। এর মানে হলো মানুষের আসল সমস্যা, তাদের ইচ্ছা, তাদের চ্যালেঞ্জগুলো কি যা আমাদের প্রোডাক্টকে সমাধান করতেই হবে। এটাই কিন্তু একটা অসাধারণ প্রোডাক্টের মূল ভিত্তি। ধরুন আমাদের স্কুটারের কথাই ভাবা যাক। কলকাতার একজন ছাত্র বা ছাত্রী ঠিক কী চাইবে? তাদের মনের কথাগুলো হয়তো এরকম: আমি তো স্টুডেন্ট, তাই স্কুটারের দামটা আমার বাজেটের মধ্যে হতে হবে, বা ব্যাটারিটা এমন হতে হবে যাতে ক্লাস করে বাড়ি ফেরা পর্যন্ত পুরো দিন চলে যায়। কেউ হয়তো ভাবছে স্কুটারটা একটু হালকা হলে ভালো হয়, যাতে ফ্ল্যাটে তুলে নিয়ে যেতে পারি। আবার কেউ ভাবছে কলকাতার যা রাস্তাঘাট, স্কুটারটা কিন্তু বেশ মজবুত হওয়া চাই। আর হ্যাঁ, ফোন চার্জ দেওয়ার একটা ব্যবস্থা থাকলে তো দারুণ ব্যাপার হবে। তাহলে বোঝাই যাচ্ছে যে আসল কাজ শুরু করার আগে আমরা কাদের জন্য জিনিসটা বানাচ্ছি আর তাদের ঠিক কী চাই সেটা মন দিয়ে বোঝাটাই সবচেয়ে জরুরি, তাই না? চমৎকার। এবার তাহলে আমাদের যাত্রার 3 নম্বর ধাপে আসা যাক, ডিজাইন বা স্কেচ। এই পর্যায়ে আমরা গ্রাহকদের ওই প্রয়োজনগুলোকে মাথায় রেখে সেগুলোকে বিভিন্ন আইডিয়াতে বদলে দেব। এই স্টেজটা কিন্তু দারুণ মজার। এখানে আমরা ডজন ডজন আইডিয়া নিয়ে ব্রেইনস্টর্মিং করি। কত রকম স্কেচ, নতুন নতুন ফিচার, দারুণ সব কৌশল। কিন্তু এই সব কিছুর মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ নিয়ম মেনে চলতে হয়। এই নিয়মটাকে বলে ডিজাইন ফর এনভায়রনমেন্ট, সংক্ষেপে ডিএফই। এটা আজকের দিনের ইঞ্জিনিয়ারিংয়ের একটা বলতে পারেন মূল মন্ত্র। এর মানে হলো প্রোডাক্টটা এমনভাবে ডিজাইন করতে হবে যাতে তার পুরো জীবনচক্রে, মানে তৈরি হওয়া থেকে শুরু করে নষ্ট হয়ে যাওয়া পর্যন্ত, পরিবেশের উপর খারাপ প্রভাব সবচেয়ে কম পড়ে। চলুন একটা ছোট্ট তুলনা করে দেখি। পুরনো পদ্ধতিতে হয়তো যে কোনো সস্তা মেটেরিয়াল ব্যবহার করা হতো, কিন্তু ডিএফই পদ্ধতিতে আমরা কি করব? আমরা রিসাইকেল করা যায় এমন জিনিস ব্যবহার করব। পুরনো ডিজাইনে হয়তো রিপেয়ার করাটা বেশ ঝামেলার ছিল, কিন্তু নতুন ডিজাইনে ব্যাটারিটা খুব সহজে বদলানো যাবে। এছাড়াও তৈরির সময় বর্জ্য কমানো হবে এবং মোটর আর চার্জিং সিস্টেমটাকেও অনেক বেশি বিদ্যুৎ সাশ্রয়ী করা হবে। তার মানে আজকের দিনে একজন ভালো ডিজাইনার হতে গেলে এমন জিনিস বানাতে হবে যা শুধু মানুষের জন্য ভালো তা নয়, আমাদের এই গ্রহটার জন্যও ভালো। ব্যাপারটা তো ঠিক তাই, তাই না? ব্যাস, ডিজাইন তো হলো। এবার 4 নম্বর ধাপ, পরীক্ষা। আর এটাকে আমরা বলতে পারি রিয়েলিটি চেকের পর্যায়ে। প্রোডাকশনে প্রচুর টাকা খরচ করার আগে এই ধাপটা কিন্তু ভীষণ জরুরি। ভাবুন, আমাদের কাছে কাগজে কলমে একটা ফাটাফাটি ডিজাইন আছে, কিন্তু আমরা শিওর হব কি করে যে ছাত্রছাত্রীরা এর জন্য পয়সা খরচ করতে রাজি হবে? আর এখানেই কাজে আসে কনসেপ্ট টেস্টিং। সোজা কথায়, ফাইনাল প্রোডাক্ট বানানোর আগে আসল গ্রাহকদের থেকে ফিডব্যাক নেওয়া। এর আসল উদ্দেশ্য হল কম খরচে এবং খুব তাড়াতাড়ি শেখা। তো
আমাদের এই স্কুটারের আইডিয়াটা আমরা কিভাবে টেস্ট করতে পারি? আচ্ছা, আমরা ছাত্রছাত্রীদেরকে কিছু দারুণ স্কেচ বা কম্পিউটার ডিজাইন দেখাতে পারি, কিংবা ধরুন একটা সাধারণ মডেল বানালাম যেটা তারা হাতে নিয়ে ছুঁয়ে দেখতে পারবে। সার্ভে করে তাদের মতামত জানতে পারি, যেমন স্কুটারটা দেখতে কেমন লাগছে। এটা হলো কোয়ালিটেটিভ ফিডব্যাক। আবার ব্যাটারির আয়ু বা দামের মতো ফিচারকে 1 থেকে 5-এর স্কেলে রেট করতে বলতে পারি, যা আমাদের দেবে কোয়ান্টিটেটিভ ফিডব্যাক। আর সবশেষে আসল প্রশ্নটা করতে পারি, এই স্কুটারটা কেনার সম্ভাবনা কতটা? সুতরাং একটা বড়সড় দামি ভুল এড়ানোর জন্য একদম শুরুতেই আসল ব্যবহারকারীদের দিয়ে আইডিয়াটা পরোক্ষ করে নেওয়াটাই সবচেয়ে স্মার্ট মুভ, তাই নয় কি? চমৎকার! আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। এবার আমাদের যাত্রার ফাইনাল স্টেজ, ডিজাইন থেকে বাস্তব জগতে পা রাখার পালা। টেস্টিং আর সবকিছু ঠিকঠাক করার পর 5 নম্বর ধাপে স্কুটারটা বাজারে আসে। কিন্তু আসল গল্পটা কিন্তু এখানেই শেষ হয় না। প্রোডাক্ট ডেভেলপমেন্ট একটা সাইকেলের মতো। লঞ্চ করা, শেখা আর তারপর তাকে আরও ভালো করে তোলা, এটা চলতেই থাকে। পুরো যাত্রাটা মনে রাখার একটা সহজ উপায় হল এই 5টি শব্দ: পরিকল্পনা, প্রয়োজন, ডিজাইন, টেস্ট এবং লঞ্চ। একটার পর একটা ধাপ যা একটা ভাবনাকে বাস্তবে বদলে দেয়। তাহলে আজকের আলোচনা থেকে আমরা কি শিখলাম? 1 নম্বর, শুরু করতে হবে মানুষকে দিয়ে। সেরা প্রোডাক্ট সব সময় মানুষের আসল সমস্যার সমাধান করে। 2 নম্বর, একটা উদ্দেশ্য নিয়ে ডিজাইন করতে হবে। এমন সমাধান বানাতে হবে যা দায়িত্বশীল এবং টেকসই। আর 3 নম্বর, বিনয়ের সঙ্গে পরীক্ষা করতে হবে। আমাদের নিজেদের সব ধারণা ঠিক নাও হতে পারে, তাই ব্যবহারকারীদের মতামতই শেষ কথা। একটা দারুণ কথা আছে, ভবিষ্যৎ এমন কিছু নয় যেখানে আমরা প্রবেশ করি, ভবিষ্যৎ এমন কিছু যা আমরা তৈরি করি। দেখুন, এই কনসেপ্টগুলো কিন্তু শুধু পরীক্ষার খাতায় লেখার জন্য নয়, এগুলো হলো সেই সব হাতিয়ার যা ব্যবহার করে আপনারা ভারতের আগামী দিনের টেকনোলজি বানাবেন, যা আমাদের দেশের পরিবহন, শক্তি বা স্বাস্থ্যের মতো বড় বড় সমস্যার সমাধান করবে। এই জ্ঞান আপনাদেরকে শুধু একজন ক্রেতা নয়, একজন স্রষ্টা হয়ে ওঠার শক্তি দেবে। তাহলে আপনারাই বলুন, প্রথম কোন সমস্যাটার সমাধান আপনারা করবেন?